আলাইকুম সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এন্টারটেনমেন্ট বাই অনিক আছি তোমাদের সাথে সাথে কিন্তু সাকিব আছে। সাকিব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একদম ভালো না। স্টেশনে আসলাম, কোনো টিকিট পাইলাম না, বা আজকে থেকে 4 দিনের কোনো টিকিটই নেই, সোল্ড আউট সব। আমরা হল বলতে চাই দর্শকজন এত চাহিদা, টিকিট পাই নাই, তো শো আরও বাড়ানো হোক, এই প্রত্যাশা করতেছি আমরা। আসলে স্টার সিনেপ্লেক্সে এসে যেটা দেখলাম যে কোনোভাবেই টিকিট পাচ্ছি না। আমরা গতকালকে মধুমিতায় আমরা ফার্স্ট শো যেটা ওটাই দেখেছি, কিন্তু স্টার সিনেপ্লেক্সে এসে কিন্তু টিকিট আগামী 2 দিনেরই নাই। তো যাই হোক, বিশেষ 4 দিনের টিকিট নেয়। তো যাই হোক, আমাদের সাকিবিয়ানদের বিশেষ ব্যবস্থাপনায় আগামীকালকে কয়টা শো? একটা 50 শো, আমরা 4টা টিকিট কাটা হয়েছে। আচ্ছা, আমরা 4টা টিকিট কাটা হয়েছে বিশেষভাবে। আগামীকাল একটা শো আমরা দেখবো আর কি। তো যাই হোক, এই যে বিড়ম্বনা, এটা নিয়ে আমাদের বরাবরই একটা আক্ষেপ থাকে। আমরা সবসময় চাই যে সাকিবিয়ানদের এই যে আক্ষেপ, যেটা হচ্ছে যে সিনেপ্লেক্সে কেন শাকিব খানের সিনেমার শো বাড়িয়ে দেওয়া হয় না, এটা নিয়ে আমাদের সবসময় একটা কিন্তু আক্ষেপ থাকে। তো এবারও দেখছি যে অন্যান্য যে সিনেমা, সেই সিনেমার কিন্তু দর্শক নাই, তারপরে সেই সিনেমার শোগুলো কিন্তু আছে। এ বিষয়ে তোমার একটু মতামতটা বলো তো। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু বলা যায় না। কিন্তু আমরা আমরা বেশি কিছু বলতেছি না। আমরা হলমার্কে বলতেছে আমরা আজকে 4 দিনে কোনো টিকিটে পাইতেছি না, বা হল দর্শকও ভুর, সব জায়গায় কেন হাউসফুল যাইতেছে। হলমার্কে বলতেছে ভাই আপনারা তাড়াতাড়ি বরবাদের শো বাড়িয়ে দেন। অনেক সিনেমা হলে স্টাফ দেখেছে শো বাড়িয়ে দিয়েছে, সিঙ্গেল স্ক্রিনে শো বাড়িয়েছে, কিন্তু আপনারা কেন বাড়াচ্ছেন না? তাই আপনার অনুরোধ করতেছি ভাই, আপনারা তাড়াতাড়ি বরবাদের শো বাড়িয়ে দেন। এখন আমারও সাকিবের মতো একই আক্ষেপ যে আসলে কেন ভাই, আপনারা যেখানে বরবাদের প্রচুর দর্শক চাহিদা, আপনার সিনেপ্লেক্সে বিশেষ করে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রচুর দর্শক যারা কিনা বরবাদ দেখার জন্য ভিড় করছে, কিন্তু সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু বরবাদের শো বাড়াচ্ছে না। তারা শুধুমাত্র যেটা জেনেছি 38টা শো রেখেছে, নাকি না 34টা? 34টা 34টা শো। সেখানে অন্য অন্য সিনেমারও দেখা যাচ্ছে যে তাদেরও শো এরকমই রাখা হয়েছে, সেই সিনেমার দর্শক কিন্তু নাই। তো দর্শক না থাকার পরেও তারা খালি সিনেপ্লেক্সে খালি দর্শক নিয়ে সিট শূন্য রেখেই কিন্তু তারা সিনেমাটা চালানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের বরবাদের এত চাহিদা থাকা সত্ত্বেও আমাদের দর্শকদের কিন্তু টিকিট দেওয়া হচ্ছে না। আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন কল আসতেছে যে ভাই আমাদের একটা টিকিটের ব্যবস্থা করে দেন। ইভেন নরসিংদী থেকে এক ভাই, উনি আমাকে ফোন করেছে যে ভাই আমরা শনিবার দিন আসবো, আর সেজন্য আমাদের গ্রুপের ম্যাক্সিমাম 15টা টিকিট দরকার। তো আজকে তাদের বিষয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু হল কর্তৃপক্ষ, সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে তারা অগ্রিম কোনো শনিবারের টিকিট দিতে পারবে না। এই যে তারা বলছে অনলাইন থেকে কেটে নিতে, কিন্তু দেখা যাচ্ছে অনলাইনেও কিন্তু বিড়ম্বনার শেষ নেই। অনলাইনেও কিন্তু কোনোভাবেই টিকিট কনফার্ম করছে না সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এই বিষয়টার জন্য জোর দাবি জানাচ্ছি, এবং অচিরেই স্টার সিনেপ্লেক্সের যে কর্তৃপক্ষ আছেন আপনাকেও অনুরোধ করছি, অবশ্যই বরবাদের শো আপনারা বাড়িয়ে দিবেন। বিকজ শাকিব খানের সিনেমা দেখার জন্য যে সাকিবিয়ানদের যে একটা ঢল ঈদের শুরু থেকেই থাকে, সেই ধারাবাহিকতাটা আপনারাও বজায় রাখুন। আপনারা যদি এখনই যদি শো বাড়িয়ে না দেন, তাহলে এই দর্শকরা অন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করবে, কিন্তু তারা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবে। আর সেটা কি আপনারা ওদু চান কি না? আচ্ছা, তোমার লাস্ট মুহূর্তে তোমার একটা মতামত, সেটা তুমি বলো। যে দর্শকদের এই যে আক্ষেপটা দেখছো, এই জায়গা থেকে কি হল কর্তৃপক্ষের কি কিছুই করার নাই? অবশ্যই হল কিছু করার অবশ্যই থাকবে, কেন হবে না? কেন ধরুন একটা জিনিস যদি দর্শক বেঁচে যায়, তার লাভ আমাদের না, লাভটা তাদের ব্যবসা লাভ হবে। তারা নিশ্চয়ই এটা খুব খুব দ্রুত ব্যবস্থা করবে, আশা রাখি হলমার্কের উপর। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিস ভাবি, নীতি শুধু আমার। নীতির না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। এ জিল্লু মাল দে, আবার রেডি। এ জিল্লু মাল দে।